গুড মর্নিং স্টুডেন্টস। আচ্ছা, আমরা পড়া শুরু করেছিলাম লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার। আমরা কিছু বিল্ডিংয়ের নাম টাম দেখেছি, কিছু প্রশ্নের উত্তর করেছি। প্রথম যে পার্টটা টেক্সটের সেটা পড়েছি, ওয়ার্ডট্রোভগুলো জেনেছি। অ্যাক্টিভিটি 1 অবধি করে ফেলেছি। চলো আমরা সময় নষ্ট না করে অ্যাক্টিভিটি 2টাও করে ফেলি। ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস ফ্রম দ্য টেক্সট। একই অর্থ দ্বারায় বা একই মানে দ্বারায় এরকম শব্দ খুঁজে বের করতে হবে। কোন শব্দগুলোর? যেগুলো আমাদের এইখানে লিস্ট করা আছে, এই 6টা শব্দের। প্রথম শব্দটা কি? আনসার্ড, উত্তর করা, উত্তর করেছিল। এইখানে উত্তরের প্রতিশব্দ খুব বিশেষ কিছু দেয়া নেই, জানো তো। একটা জায়গাতেই শুধু একদম লাস্ট প্যারাতে লেখা আছে, দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেইন টু দ্য গার্লস। এই এক্সপ্লেইনটাকেই এখানে আনসার্ডের প্রতিশব্দ হিসাবে ধরা যায়। সেকেন্ড ওয়ার্ডটা কি আছে? স্টেয়ারিং, মানে তাকিয়ে থাকা বা একটানা তাকিয়ে থাকাকে স্টেয়ারিং বলে। স্টেয়ারিংয়ের যে সিমিলার ওয়ার্ডটা এখানে আছে সেটা হলো লুকিং। টোল্ড, বলেছিল। এই টোল্ড যে শব্দটা, তার সিমিলার ওয়ার্ড যেটা বইতে আছে সেটা বেশ অনেকবার লেখা আছে, সেটা হলো সেইড। সেও বলা, টেলও বলা। সের পাস্ট টেন্স সেইড, টেলের পাস্ট টেন্স টোল্ড। চলো তার পরেরটা হচ্ছে স্টার্টেড, শুরু করা। এই শুরু করার যে প্রতিশব্দটা এখানে আছে, ইংরেজি প্রতিশব্দ, সেটা হচ্ছে বিগ্যান। বিগিন শুরু করা, স্টার্টও শুরু করা, দুটোরই পাস্ট টেন্স এখানে আছে। স্টার্টেড, সুতরাং আমাদের লিখতে হবে বিগ্যান। এস্টাবলিশ, এস্টাবলিশ কথার অর্থ হলো স্থাপন করা। এর প্রতিশব্দ যেটা আছে সেটা হলো বিল্ড, অর্থাৎ তৈরি করা। একদম শেষ যেটা আছে সেটা হচ্ছে ক্যারিড অন। ক্যারিড অন অর্থাৎ চালিয়ে যাওয়া, চালিয়ে গিয়েছিল, পাস্ট টেন্সে আছে। হ্যাঁ, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। তো এইখানে আছে দেখবে কন্টিনিউড। কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া, কন্টিনিউড চালিয়ে গিয়েছিল। সুতরাং এই 6টা শব্দের যা মানে বা যা প্রতিশব্দ, ইংরেজি প্রতিশব্দ আমরা টেক্সট বুকে পেলাম, সেইগুলো আমরা লিস্ট করে ফেললাম। আনসার্ড, এক্সপ্লেইনড, স্টেয়ারিং, লুকিং, টোল্ড, সেইড, স্টার্টেড, বিগ্যান, এস্টাবলিশ, বিল্ড, ক্যারিড অন, কন্টিনিউড। ঠিক আছে, করে তো ফেললামই। আর একটু সময় হলেই আমাদের অ্যাক্টিভিটি 3টা হয়ে যাবে। আর একটু সময়। তাহলে আমরা অ্যাক্টিভিটি 3টা দেখে নিই। হ্যাঁ, চট করে কি আছে অ্যাক্টিভিটি 3তে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে ক্রিয়াপদগুলো বা ভার্বগুলো দেওয়া আছে তার সঠিক যে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার, সেই সঠিক ফর্মটা আমাদের দিয়ে এখানে বসাতে হবে শূন্যস্থানগুলোতে। চলো প্রথমটা দেখি। লাস্ট সানডে রেবা ভিজিট অর ভিজিটেড দ্য জু। লাস্ট সানডে, গত রবিবার, তাহলে এটা পাস্ট টেন্স, তাহলে ভিজিটেড। তাহলে লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু। নাম্বার 2, দে ড্রিঙ্ক ড্র্যাঙ্ক কফি এভরিডে। প্রত্যেক দিন খায়, এটা একটা নিত্য সত্য, প্রতিদিনই খাচ্ছে, প্রতিদিনই করছে, তাহলে সিম্পল প্রেজেন্ট, ড্রিঙ্ক। ফার্মার্স গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড। এবার আমরা যদি গ্রিউ বলি তাহলে চাষিরা ফসল লাগাতো জমিতে। লাগাতো কেন? এখন ফসল লাগায় না, এখনও ফসল লাগায়, তাহলে গ্রো, কারণ এটা সারা জীবনই চলতে থাকবে। হ্যাঁ। নাম্বার 4, দ্য বয়েজ এনজয়েড
দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। এবার এই ফুটবল ম্যাচটা তো রোজ রোজ হচ্ছে না, এটা গতকাল হয়েছে, তাহলে এনজয়েড পাস্ট টেন্স, হ্যাঁ, সিম্পল পাস্ট টেন্স। সুবীর সিংস স্যাং আ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। এটাও ইয়েস্টারডে, সুবীর তো রোজ রোজ গান করে না, একটা দেশাত্মবোধক গান সুবীর করেছিল গতকাল, তাহলে সিং এর পাস্ট টেন্স স্যাং। লাস্টটা, উই গো অর ওয়েন্ট টু স্কুল এভরিডে বাই বাস। আমরা প্রত্যেক দিন যাই। ওয়েন্ট বললেই আমরা গেছিলাম কোনো এক সময়, কোনো একদিন গেছিলামকে ধরা হয়, বা পাস্টে অনেকবার গিয়ে থাকলেও। কিন্তু আমরা যেহেতু প্রত্যেক দিন যাই, যদিও এখন যাই না, কিন্তু প্রত্যেক দিন যাই বলে আমাদের কিন্তু গো লিখতে হবে। উই গো টু স্কুল এভরিডে বাই বাস। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 3 অবধি তো হয়ে গেল। এবার তো পরের অ্যাক্টিভিটির আগে আমাদের আরেকটা টেক্সচুয়াল পার্ট আছে, সেটা তোমাদের বইয়ের 89 পৃষ্ঠা, পেজ নাম্বার 89। তাহলে 89 পৃষ্ঠা খোলো, আমরা পড়া শুরু করি। Eventually they reached their destination. The bus stopped in front of the church. Everybody was elated and started talking all at once. Amina asked, "Is this the same building that was built in 1599, madam?" "Not at all, Amina. This church was destroyed during the Mughal siege of Hooghly," the teacher said as they walked inside through the gate. "What happened then?" asked Sunita. "The priest, Father Joan de Cruz, along with a few thousand Christians, was taken to Agra fort before the Mughal Emperor Shah Jahan. His order was to punish the prisoners. So they were made to stand before ferocious elephants. But surprisingly, one elephant carried Father Joan de Cruz right up to the emperor and knelt before him as if asking for mercy. This peculiar incident impressed Shah Jahan. He set the prisoners free and sent them back to Bandel. Shah Jahan granted money to reconstruct the church and also donated 777 bighas of land to the church in the year 1633. Since then, it has been modified and reconstructed at different times," the teacher explained to the eager students. At last, all of them entered the church. They saw the prayer hall, the mast, the cemetery, and also the statue of Mother Mary. They saw many wall paintings of Christ and the huge clock with 4 faces. At the end of the day, the students felt happy and enriched. This trip had been most rewarding to all of them. এটাও কিন্তু তোমরা আবার রিডিং পড়বে, আবার পড়বে, যতবার পড়বে ততবার ভালো হবে। আমি এই কথাটা বারবারই তোমাদের বলি। তাহলে কি হলো আমাদের এই গল্পে? তারা তাদের যে গন্তব্য সেখানে তারা পৌঁছে গেল। চার্চের সামনে বাস দাঁড়ালো, সকলে ভীষণ খুশি হয়ে একসাথে কথা বলা শুরু করলো। সেই সময় আমিনা জিজ্ঞেস করলো যে এটা কি সেই বিল্ডিংটাই যেটা 1599 সালে তৈরি হয়েছে? তখন ম্যাডাম বোঝালেন যে না, শাহজাহানের সময় মুঘলরা এই বিল্ডিংটা ধ্বংস করে দিয়েছিল এবং ওখানকার যে ধর্মগুরু জোয়ান দ্য ক্রুজ তার সঙ্গে কয়েক হাজার খ্রিস্টানকে আগ্রা ফোর্টে নিয়ে গেছিল, মানে আগ্রা কেল্লায় নিয়ে গেছিল।
নিয়ে তাদের মৃত্যুর শাস্তি দিয়েছিল কোথায়? হাতির পায়ে পিষে মারার। তখন এই বর্বরচিত একটা শাস্তির প্রথা প্রচলিত ছিল। যাই হোক, তো হঠাৎ করেই দেখা গেল একটা অদ্ভুত ঘটনা ঘটলো যে একটা হাতি এই ফাদার জোয়ান ডা ক্রুজকে তুলে নিয়ে গিয়ে সম্রাটের সামনে হাঁটু মুড়ে বসে পড়ল, এমনভাবেই যেন মনে হচ্ছিল যে হাতিটাই ক্ষমা প্রার্থনা করছে, চাইছে যেন তাকে না মারা হয়, জোয়ান ডা ক্রুজকে। এই অদ্ভুত ঘটনা দেখে শাহজাহান ইমপ্রেস হয়ে গেলেন। ইমপ্রেস হওয়া মানে হচ্ছে মোহিত হয়ে যাওয়া। তিনি প্রত্যেককে ছেড়ে দিলেন এবং 777 বিঘা জমি দান করলেন 1633 খ্রিস্টাব্দে ওই চার্চ করার জন্য। তারপর এটা বহু সময় আলাদা আলাদাভাবে কিছু গঠনমূলক কাজের মধ্যে হয়েছে এবং অনেক সময় পুনরায় অনেক ভাগ নতুন করেও তৈরি হয়েছে। এসব বোঝানোর সময়টাতেই তারা ধীরে ধীরে চার্চের ভিতর ঢুকে সেখানের যে প্রার্থনা ঘর, জাহাজের মাস্তুল, একটা তোমার হচ্ছে কবরখানা এবং একটা বিরাট বড় ঘড়ি দেখলো যার 4টে মুখ চারদিকে। এই পুরো দিনটায় তারা ভীষণ খুশি হলো এবং খুব তারা সমৃদ্ধ হলো, তারা অনেক কিছু জানলো। তাদের কাছে এই যে আউটিংটা সেইটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরের পার্ট কি আমাদের? ওয়ার্ডট্রোব। এই ওয়ার্ডট্রোবগুলো আমাদের জেনে নিতে হবে। শুরু করি। ইলেটেড। ইলেটেড কথার অর্থ হলো ওভারজয়েড। ওভারজয়েড মানে কি? যতটুকু খুশি হওয়া উচিত তার থেকে অনেক বেশি খুশি হওয়া, সেটাকে বলা হয় ইলেটেড। সিজ। সিজ হচ্ছে একটা সেনা আক্রমণ যেটার মাধ্যমে কোনো একটা শহর এবং তার চারিপাশের অঞ্চল থেকে এর যে সাপ্লাইগুলো অর্থাৎ খাদ্য বা অন্য যার সকল দরকার সেগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফেরোশাস। ফেরোশাস বা ফিয়ার্স, এই কথার অর্থ দুই রকম হয়। এক হচ্ছে নৃশংস বা ভয়ঙ্কর, ভয়াবহ, ভয়াল এমন কিছু একটা ব্যাপার। এখানে হাতিরা নৃশংসই ছিল। মডিফাইড। এই মডিফাই করার অর্থ হলো পরিবর্তন করা, যা জিনিস একটা কিছু আছে সেটাকে কিছুটা পাল্টে ফেলা। মাস্ট। মাস্ট হলো জাহাজের মাস্তুল, একটা লম্বা দণ্ড, তার মাথায় জাহাজের যে পাল থাকে এই অংশটাকে মাস্তুল বলা হয়। সিমেন্টারি। আ প্লেস হোয়ার ডেড বডিজ আর বিউরিড, যেখানে মৃতদেহদের কবর দেওয়া হয়, অর্থাৎ কবরখানা। তাহলে আমাদের টেক্সট পড়া হলো, আমাদের ওয়ার্ডট্রোবগুলো জানা হলো। এইবার আমরা অ্যাক্টিভিটির দিকে যাব। এবার অ্যাক্টিভিটি 4 আছে আমাদের, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। দেখি কি কি প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমাদের করতে হবে। প্রথমটা আছে হোয়াট ডিড দ্য বাস স্টপ। উত্তর করার আগে আমি তোমাদের বলে দিই, আমি যখন তোমাদের সাথে এই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি সেই সময়তেই কিন্তু তোমরা ভিডিওতে এই উত্তরগুলো পেয়ে যাবে, সেগুলো তোমরা নোট করে নেবে। হোয়াট ডিড দ্য বাস স্টপ, বাসটি কোথায় দাঁড়িয়েছিল? দি বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ওয়ার দ্য নেমস of the two friends of Mita? The name of the two friends of Mita were Amina and Sunita. আরো 25 জন মোট ছিল ওরা, কিন্তু এই দুজনের নাম আমরা এখানে পেয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি Christians were taken to Agra fort? Father Joan de Cruz, along with a few thousand Christians, were taken
to Agra Fort. Next question. Who were made to stand before the ferocious elephants? The prisoner Christians were made to stand before the ferocious elephants. Next question. What did the elephant do with Father Joan de Cruz? The elephant carried Father Joan de Cruz right up to the emperor and knelt before him. Where was the fort of Shah Jahan located? The fort of Shah Jahan was located in Agra. শেষ আমাদের অ্যাক্টিভিটি 4 কোয়েশ্চেন আনসার তোমরা দেখেও নিয়েছো, আশা করি লিখেও নিয়েছো। এবার আমরা অ্যাক্টিভিটি 5 এ যাব। একটা ইন্টারেস্টিং টাস্ক যেটা আমাদের খুঁজে বার করতে হবে। কি লেখা আছে? মেক আ লিস্ট অফ হোয়াট মিতা অ্যান্ড হার ফ্রেন্ডস স অ্যাট দ্য ব্যান্ডেল চার্চ। ওয়ান ইজ ডান ফর ইউ। ওরা ভিতরে কি কি দেখেছিল সেগুলো আমাদের একটা তালিকা তৈরি করতে হবে। একটা করে দেওয়া আছে তোমাদের জন্য। কি করে দেওয়া আছে? আ হিউজ ক্লক উইথ 4 ফেসেস, সেই ঘড়িটা যার 4টে মুখ। আর ওরা কি কি দেখেছিল, আমরা যদি বইয়ের পৃষ্ঠাটা খুলি 89 পৃষ্ঠা, তাহলে আমরা দেখতে পাবো একদম শেষের দিকে যে ওরা আর যে 4টে জিনিস দেখেছিল সেই জিনিসগুলো হলো প্রেয়ার হল, দ্য মাস্ট, দ্য সিমেন্টারি অ্যান্ড দ্য স্ট্যাচু অফ মাদার মেরি। এই 4টে জিনিস তারা ওখানে দেখেছিল। বিসাইডস দ্যাট হিউজ ক্লক, ওই ঘড়িটা বাদ দিয়ে এই 4টে জিনিস তারা ভেতরে দেখেছিল। আমাদের অ্যাক্টিভিটি 5 এইটুকুনি। আমাদের দেখতে হবে এখন আমাদের অ্যাক্টিভিটি 6-এ কী আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কিন্তু আমি তোমাদের করে দেব না, শুধু বলবো, তোমরা পরে নিজেরা করবে। সবটাই আমি করে দিলে হবে না। চলো কি আছে দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই নিচে যে বাক্সটা আছে সেখান থেকে আমাদের সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কি আছে? উই হ্যাভ মেনি ড্যাশ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। তা আমরা গল্পে কি পড়েছিলাম? আমাদের দেশে অনেক ঐতিহাসিক জায়গা আছে, হিস্টোরিক্যাল। তাহলে উই হ্যাভ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। সেকেন্ড, কাবেরী ওয়াজ ভেরি ড্যাশ হোয়েন শি স দ্য মিউজিয়াম ইন কলকাতা। কলকাতা মিউজিয়াম দেখে কাবেরী কি হতে পারে? উৎফুল্ল হতে পারে, খুশি হতে পারে। সেরকম শব্দ আমাদের কোনটা আছে এখানে? একটা আছে হ্যাপি আর একটা আছে এক্সাইটেড। তাহলে বেশি খুশির জন্য আমরা কোনটা ব্যবহার করতে পারি? এক্সাইটেড, দেখে উৎফুল্ল হয়ে পড়েছিল। তাহলে কাবেরী ওয়াজ ভেরি এক্সাইটেড হোয়েন শি স দ্য মিউজিয়াম ইন কলকাতা। এইবার তারপরেরটা, দেয়ার আর মেনি ড্যাশ বিল্ডিংস ইন আওয়ার টাউন। তাহলে দেখো এই নিচের যে শব্দ তালিকাটা আছে সেখানে বিল্ডিংয়ের জন্য দুটো শব্দই যায়, একটা হলো হিস্টোরিক্যাল, একটা হলো হিউজ। হিস্টোরিক্যাল তো আমরা আগে ইউজ করে ফেলেছি, তাহলে কি লিখব? দেয়ার আর মেনি হিউজ বিল্ডিংস ইন আওয়ার টাউন। বিরাট বড় বড় বিল্ডিং আছে আমাদের শহরে। তারপরে দে ওয়ার ড্যাশ হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন। নিজের যখন শহরে মানুষ ফেরে তখন মানুষ কি হয়? খুশি হয়। দে ওয়ার হ্যাপি হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন। ফিফথ, কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ড্যাশ অ্যানিমালস। কীরকম প্রাণীদের থেকে দূরে থাকা উচিত? যারা হিংস্র বা ভয়াল বা ভয়াবহ। সে শব্দটা আমরা পড়েছিলাম, এক্স্যাক্টলি, ফেরোশাস। কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফেরোশাস অ্যানিমালস।
Sixth, there was a dash noise in the classroom just before the teacher entered. আমাদের এখানে আর কি পড়ে আছে? লাউড পড়ে আছে শুধু, তাই না? লাউড মানে খুব জোরে, তাহলে পরে নয়েজ যখন বলেছে তখন তো লাউড শব্দটাই ব্যবহার হবে। আর কিছু থাক আর না থাক, কিন্তু আমাদের মানেটা বুঝে নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক। তো দেয়ার ওয়াজ এ লাউড নয়েজ ইন দ্য ক্লাসরুম জাস্ট বিফোর দ্য টিচার এন্টার্ড। রইল বাকি অ্যাক্টিভিটি 7। এই অ্যাক্টিভিটি 7টা কিন্তু আমি বুঝিয়ে দেব, কিন্তু অ্যাক্টিভিটি 7টা আমি করিয়ে দেব না। তোমরা যখন এই ক্লাসটা করবে তখন তোমরা এটা তোমাদের টিচারকে দেখাবে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এটা কিভাবে লিখতে হবে। হ্যাঁ, কি আছে অ্যাক্টিভিটি 7-এ? সাপোজ ইউ ওয়েন্ট টু আ জু উইথ ইউর প্যারেন্টস অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার। রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স। মনে করো তুমি তোমার বাবা মায়ের সাথে একটা জুতে ঘুরতে গেছো। জু হচ্ছে চিড়িয়াখানা, হ্যাঁ তোমরা জানো, তাও বললাম। তো সেখানে গিয়ে তোমরা প্রচুর দারুণ দারুণ জিনিস দেখেছো। 5টা বাক্য লিখে সেটা তোমাদের বোঝাতে হবে যে সেখানে তোমরা কি দেখেছো। কতগুলো হিন্ট দেওয়া আছে। নেম অফ দ্য জু, টাইম অফ ভিজিট, অ্যানিমালস অ্যান্ড বার্ডস সিন, ইটিং হ্যাবিটস, ইয়োর এক্সপিরিয়েন্স। এই 5টা পার্ট দেখো, নেম অফ দ্য জু, টাইম অফ ভিজিট, অ্যানিমালস অ্যান্ড বার্ডস সিন, ইটিং হ্যাবিটস, ইয়োর এক্সপিরিয়েন্স। এবারে ইটিং হ্যাবিট কাদের লিখবে? খাদ্যাভ্যাস। আমাদেরটা তো আমরা জানি, এই পশু পাখিদেরটা লিখতে হবে। কোন চিড়িয়াখানায় গেছিলে, কখন গেছিলে, কি কি ওখানে প্রাণী আর পাখি তোমরা দেখেছো, তারা কি খায়, কোন প্রাণীরা কি খায় বা কোন পাখিরা কি খায়, এরকম 2টো প্রাণী 3টে প্রাণী বা 2টো পাখি 3টে পাখির নাম যেগুলো তোমরা সবচেয়ে বেশি পছন্দ করেছো সেইটা। আর তোমার এক্সপিরিয়েন্স, তোমরা যে চিড়িয়াখানায় ঘুরতে গেছো, এই ঘুরতে গিয়ে তোমাদের কেমন লেগেছে সেটা বলা। তোমরা দারুণ আনন্দ পেয়েছো, ভীষণ আনন্দ পেয়েছো, খুব উৎফুল্ল ছিলে, তোমরা ইলেটেড ছিলে না এক্সাইটেড ছিলে না শুধু হ্যাপি ছিলে, এই জায়গাটুকু নিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স। তোমরা আবার যেতে চাও কি না সেরকম। তো প্রতিটার উপরই আমরা একটা করে বাক্য লিখব। এখন আমরা লিখব না, আমি তোমাদের আশা করি বোঝাতে পেরেছি। তোমরা সেইভাবে বাক্যগুলো লেখার চেষ্টা করবে। তোমাদের যিনি টিচার এই পার্টটা পড়াবেন তোমাদের, তিনি সেটা তোমাদের দেখে চেক করে দেবেন তোমাদের এই শর্ট প্যারাগ্রাফটা। কেমন? একদম শেষে একটা আছে লেটস ওয়ার্ক টুগেদার, যেটা আমরা এখন মোটেই করব না। তোমাদের লোকালিটিতে মানে তোমাদের অঞ্চলে দলে দলে ঘোরা এবং ঘুরে তোমাদের কিছু স্কুল দেখা এবং নিচের তালিকা অনুযায়ী সেই কাজটা করা। স্কুলের নাম, কত সালে স্কুলটা তৈরি হয়েছে বা স্থাপিত হয়েছে, সাইজ অফ দ্য স্কুল বিল্ডিং। এটা এখন আমাদের কাছে ইরেলেভেন্ট, অদরকারি। এটা আমাদের এখন দরকার নেই, কারণ আমরা এখন মোটেই দলে দলে কোথাও বেরোতে পারবো না। জানো তো করোনা ভাইরাসের কেমন প্রকোপ চলছে, দলে দলে বেরোনো আমাদের পক্ষে সম্ভব না বলে আমাদের এই ওয়ার্কটা করাও এখন সম্ভব না। আমরা এটা পরে কোনো সময় করব। কেমন? তো আমরা লেসন 8 যেটা তোমাদের বাটারফ্লাই বইতে তোমরা দেখেছো বিল্ডিংস টু রিমেম্বার, সেইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা লেসন 9 পড়ব, কিন্তু আজকে নয়, অন্য কোনো দিন। কেমন? আজকে আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।